কাজ বাজ ঠিক মতো কর, নাহলে বেতন দিব না। নানা যান, মামা যান, সবাই নিচে আয়েন, দেখেন কেডা আসছে। কত বড় ফাউল ওখানে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছে। এই কি ব্যাপারটা কি? তুই ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন বাড়ির সামনে দাঁড়িয়ে? কি কি ব্যাপারটা কি? কি হয়েছে দেখতেছেন না? দেখেন কেডা আসছে। কি কি হলো, তুমি এখনো যাও নাই? তোমাকে না বললাম ভেতরে যাও, আমি বাইকটা পার্ক করে। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মামা। আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে। আর আপনি মামি। বাহ, বেশ মিষ্টি দেখতে তো আপনি। আর যদি ভুল না করি আপনি ছোট খালা আর খালু। তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি। আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না, আমি আপনাকে ডাকবো নানু ভাই। আচ্ছা, শুভ কোথায়? শুভকে দেখছে না? শুভ, শুভ, এই তো। এই গুনগুন, ছেলেটা কে রে? মামা, ও আতিফ। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। দেখছেন ভাইজান, আপনার আদরের ভাগ্নি খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে। হাব্বাজান, আপনি এখনো চুপ করে আছেন কেন? আপনি কিছু বলেন না কেন? হ্যাঁ ঠিকই তো, তুই এই শুভ কাজটা একা করলি কেমনে? না মানে সাহস পেলি কিভাবে? আব্বা, এতে মনে হচ্ছে আপনি খুব খুশি। এত কুতুর মুতুর করে কেন কথা বলছেন? আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি। এই এই ছেলে, তোমার পরিচয় বলো। আমি আতিফ, আতিফ খান। খান? নামের সাথে খান মিশালেই কি খানদান হয়ে যায় নাকি? কি কাজ করো তুমি? করি তো অনেক কিছুই, এখন কোনটা রেখে কোনটা বলবো? অনেক কিছু করো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা বলো। এই তো আমি অনলাইনে। কি অনলাইনে কাজ করো তুমি? এই অনলাইনে তুমি কি করো? জুয়া খেলো নাকি মলম বিক্রি করো? আরে না না। ছি 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 ছি। আব্বা, আব্বা, আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন? লেখাপড়া করাতে, তাই না? ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে, সনদ নিয়ে আসবে। ও কি এনেছে? হ্যাঁ এনেছে, একটা কিছু তো এনেছে। ও বাড়িতে একটা বনশিয়াল নিয়ে এসেছে। ছে। এই বলবার দাও, তোমার বাবাই খেলতে না করছে। তুমি কিছু মনে করো না, আমার ছেলেটা ওর মায়ের মতো একটু বেশি রাগি, তাই মাঝে মধ্যে ওরে আমি হাফ পাগল বলি। দেখলেই বোঝা যায়। নানু ভাই, তোমরাই তো চেয়েছিলে আমি বিয়ে করিনি, তাহলে এখন কেন সরগর পাকাচ্ছ? হ্যাঁ, আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি, তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না নানু ভাই। বাদ দে তো, এইসব একটু একটু হয়। আয় নাচ জামাই রে, উপরে আয়। চলো চলো। কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসার মানুষ তখনই সুন্দর যখন সে আমার আপন মানুষেরও ভালোবাসার মানুষ হয়। জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার। আর যদি সেই বেঁচে থাকার ইচ্ছেটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে, তাহলে জীবনে ঠিক তাকেই রাখতে হয় যে সত্যিই থাকতে চায়।
করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আরে আজব তো। কি সমস্যা কি আপনার? কি করছেন আপনি? আরে প্রবলেমটা কি আপনার? আরে কিছু বলছেন না কেন? মাথা ঠিক আছে আপনার? কি করছেন আপনি? পাগল নাকি আপনি? মরতে যাচ্ছিলেন কি জন্য? নাও, একে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। ভ্যাম্পায়ার নাকি আমি? ডোন্ট ওয়ারি, রক্ত খাবো না আপনার। এক সেকেন্ড, একটু পানি খেয়ে নিই। একে তো সুইসাইড করতে যাচ্ছিল, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। থ্যাংক ইউ। দেখেন, আমি জানি না আপনি কে, তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না, সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে। এখন বলুন, এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন? ডোন্ট ওয়ারি, আমি কাউকে বলবো না। আর বলার মতো তেমন কেউ নেইও আমার, না পরিবার না বন্ধু, শুধু আমি, আমার ক্যামেরা আর আমার ওয়াটার বটল। কি ভাবছেন আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই? আর এমনও তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি, রাইট? আমি প্রেগনেন্ট। ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে। আমি তালুকদার পরিবারের মেয়ে। আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাওয়া। আমার পরিবার, যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান, আর তারা যখন জানবে আমি বিয়ের আগেই, কিচ্ছু বলবে না, শুধু চেয়ে থাকবে। আর ওদের ওই দৃষ্টিতে আমার বুকটা চিড়ে যাবে। ওরা বলবে না তুই মরে যা, কিন্তু আমি বুঝে যাব আমার মরে যাওয়াই উচিত। ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে, না প্রশ্ন, না অপমান, না দোষ, কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না। ভিতরের চিৎকারটা এখানেই থেমে যাবে। এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে, রাইট? কোথায় সেই হারামজাদারা? কোথায় আপনার বয়ফ্রেন্ড? কোথায় সে? দেখ রাফিস, তুই অন্যর সাথে অনেক দিন ধরে আসস, এখন কিন্তু ওর বাসা থেকে রীতিমতো বিয়ের জন্য চাপ দিতেছে। হ্যাঁ, এটা তো আমি জানি, কিন্তু আমি যদি এখন বিয়েতে ঢুকে পড়ি তাহলে তো আমার সব প্ল্যান শেষ। চাইনায় 6 মাসের প্রজেক্ট, এটা আমার জন্য খুবই দরকার। এটাতে যদি আমি ঢুকতে পারি না তাহলে পুরা লাইফ সেট। তুই তো জানোস ও তোর উপর কতটা নির্ভর করে। ও বলছে যে তুই যদি এখন চলে যাস ও নিজেকে শেষ করে ফেলবে। এটা বলছে? হুম। মেয়ে মানুষের আবেগ বুঝোস তুই? ওরা একটু হলে বেশি রিয়াক্ট করে। আর আমি তো ওরে বলি নাই বিয়ে করব না, আমি তো ওরে বিয়ে করব, কিন্তু চায়না থেকে আসার পর, এখন না। রাফিস, তাহলে তুমি যাচ্ছ? আমি এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছি না। চাইনা প্রজেক্ট, এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার। আর আমাকে? আমাকে দরকার নেই তোমার? তুমি কি একটাবারও ভেবেছো তুমি চলে গেলে এরপর কি হবে? আচ্ছা, তুমি জানো যে আমি তোমার জন্য কি ভাবি না ভাবি, কিন্তু আমি যদি এখন বিয়ে ঠিয়ে করি তাহলে আমার সব গুলিয়ে যাবে। তার মানে আমি সব গুলিয়ে দিচ্ছি? তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি যদি 6টা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো। আমরা? তুমি তোমার লাইফটা গুছাচ্ছ, সেখানে আমি কোথাও নেই।
রাফিজ, আরে প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো। তোমার এক্ষুনি বিয়ে করতে হবে না, তুমি যা করে চায়না থেকে এসেই করো। আমার মামা, নানু ভাই সবাই রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য। আমাকে শুধু 7 দিন সময় দিয়েছে, আমি আর পারছি না রাফিজ। তুমি কেন বুঝতেছো না? সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা আর নিজেরটাই ভাববা। একটু আমারটা ভাবতে শিখো। ব্যাটারি যদিও আমি এর বিপক্ষে, কিন্তু আপনি চাইলে তো। একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ না। তার হৃদস্পন্দন, তার প্রাণ এখন আমার শরীরে। আমি কিভাবে থামিয়ে দিব সে প্রাণ? বুঝলাম। আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন, রাইট? হ্যাঁ, চেয়েছিলাম, কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারবো। কিন্তু আমার সন্তানের দিকে কেউ আঙুল তুললে আমি সহ্য করতে পারবো না। সবই বুঝলাম, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রায়শ্চিত্ত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে, আর না আপনার জীবন দিয়ে। ইট ইজ হোয়াট ইট ইজ। জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। তাহলে আমি বলবো আপনি বাড়িতে চলে যান, কারণ সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে। না না, আমি বাড়িতে যেতে পারবো না। বাড়িতে গেলে আমার ওদের পছন্দ মতো বিয়ে করে নিতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? আরে প্রবলেম নাই, বলে ফেলুন না। আপনি আমাকে বিয়ে করতে পারবেন? হোয়াট? সত্যি না, মিথ্যে। আরে বুঝাই বলেন না, আমি কিছু বুঝতে পারতেছি না, মাথায় ঢুকতেছে না কিছু আমার। ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম, কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন। তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর রাফিজ যখন আসবে তখন বিয়ে করে নেব। সরি, আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি। আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন? সরি। আচ্ছা চলেন, আপনার জন্য মা হবেন না আপনি? একজন মায়ের জন্য এটুকু তো করাই যায়, বলেন? পানি খাবো। কি? পানি খাবো। পানি এখানে তো পানি তো শেষ। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। হ্যাঁ, 2 মিনিট। আজকে কিন্তু বাড়িটা মজা ছিল, বুঝেছো? এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর পরি। কি আপু, চুপচাপ কেন? কথা কইতে পারেন না? নাম কি আপনার? কি হচ্ছে এখানে? কিছু না ভাইয়া। আপু আমার কথা শোনেন না, চলেন না এক কাপ চা খাই। আমরা কিন্তু মানুষটা খারাপ না। এখান থেকে চলেন তাড়াতাড়ি। আরে দাঁড়ান না, চায়ের দাওয়াত দিল না? তা ভাবছি চাটা আজকে কে বানাবে, তোরা না তোদের বাপ? এই কি বললি? একদম কিরে, লিকারটা কেমন ছিল? করা ভাই।
ভাই কি হয় আপনার? আমার ওয়াইফ। সম্পর্কের কিছু ডাক মাঝে মাঝে মানুষকে অদ্ভুত আনন্দ দেয়। আসলে যা সত্য সেটাই সুন্দর। আচ্ছা, এরকম মন খারাপ করে বসে থাকলে হবে? যা হবার তা তো হয়েই গেছে। গুনগুন তার পছন্দ মতো বিয়ে করেছে, এতে রাগ করার কি আছে? তুমি রাগ করো, অভিমান করো, আর যাই করো না কেন, এতে ওদের কিছু আসবে যাবে না। তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না? আমি শিওর এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি। ওদের কাজ হচ্ছে বড়লোক ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা, তারপর তাদেরকে টার্গেট করে। শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে, আর কিচ্ছু না। কোত্থেকে আসে তোমার মাথায় এসব বুদ্ধি? আমায় বলবা, আমি তো বুঝতে পারি না। আর আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি। ছেলেটা ভালো ছেলে। আমার ধারণা গুনগুন এই ছেলের সাথে ভালো থাকবে। মন খারাপ করে বসে না থেকে চলো সবার মাঝখানে যাই। এভাবে কোনো লাভ হবে না। আমাদের উচিত এখন সব কিছু মেনে নেয়া। মাথাটা ঠান্ডা করো, তাতে তোমারও ভালো, সবারই ভালো। শুনছো, আজ কিন্তু আমাদের নাতনিটা নতুন জীবন শুরু করলো। তোমার কত ইচ্ছে ছিল এই দিনটা দেখা। যাক, অন্তত আমি ওর বিয়েটা দেখে যেতে পারলাম। নাচ জামাইটা দেখতে কিন্তু রাজপুত্রের মতো। আমাকে ভাই বানিয়ে ফেলেছে। আমি এখন একা নয়। যাক, বাঁচা গেল। গুনগুনের বিয়েটা শেষমেশ হয়েই গেল। ছেলে কি করে? অনলাইনে কি যেন কাজ করে। আমিও দেখব সে তার জামাইকে নিয়ে কত প্রশংসা করতে পারে। আমি সাধারণ একজন উকিল বলে কম খোটা আমাকে সহ্য করতে হয় নাই। আর একটা কথা না বললেই নয়, আমি নাকি ঘর জামাই। তোমার বাপ ভাইয়ের টাকায় আমি খাই, তোমার বাপ ভাইয়ের টাকায় আমি চলি। এবার দেখা যাবে তার ভাগ্নি জামাই কোথাকার কোন মহারাজ। উফ, চুপ করো তো। আমার আর ভালো লাগছে না। আমাদের পরিবারের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমি তো ভাবতেই পারছি না। আরে বলা নেই ক নেই, কোত্থেকে একটা ছেলের সঙ্গে বিয়ে করে আসছে। বাবা, আমরা তো কখনো সাহসই পাইনি এগুলো কল্পনা করার। আরে শত হলেও মানলাম গুনগুন আমার বড় অপার মেয়ে, কিন্তু এই ছেলেটা আমার কি মনে হয় জানো, ভালো বংশের মেয়ে পেয়েছে না, ওটা দেখে ফাঁদ পেতে গুনগুনকে বিয়ে করে নিয়েছে। না জানি ছেলেটার মতলব কি। উফ, তোমরা একটু চুপ করো তো, বিরক্ত করো না, আমি পড়ছি। আচ্ছা, পড়ালেখা বাদ। বলো তো বাবা, তুমি আমাকে কবে বল কিনে দিবা? বল, আবার সেই বল। এই পর্যন্ত কয়টা বল হারাইছে হিসাব আছে ওর? এই পড়তে বস, পড়। উফ, কি কিছু বলবা? না, এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। তা কি বুঝতে পারো নাই তুমি? তুমি এইসবে রাজি কেন হলে? এত বড় রিস্ক যদি কেউ জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন আছে। তোমার ভয় লাগলো না? আমার জীবন তো রিস্কের উপরেই চলে। আর তাছাড়াও সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। তো কে জানে, হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি। হতেও তো পারে না। থ্যাংক ইউ। তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। তাকদিরে লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা হয়েছে। জীবনকে আমিও খুঁজেছি, কখনো শহরের ব্যস্ত রাস্তায়, আবার কখনো প্রকৃতির এক। বেশি করে দাও। কি নানু ভাই? আচ্ছা ভাই, তোমরা তো নিজেরাই পছন্দ করে বিয়ে করছো, তা তোমাদের প্রথম দেখা হয়েছিল কোথায়? ঢাকায়। গাজীপুর।
মানে ঢাকায় গাজীপুর সাফারি পার্কে। আসলে নানু ভাই, আমি সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলাম। ওখানেই আতিফের সাথে আমার প্রথম দেখা হয়। সেটা তো বুঝতেই পারছি। সেখানে গিয়ে বাঘ, ভাল্লুক, হনুমান এ সমস্ত দেখার পরে আসার সময় একটা শিয়াল ধরে নিয়ে চলে এসেছিস। হেই, তুই থামবি? ছেলেটা মাত্র খেতে বসেছে, তুই চুপ থাক। খাও। তা নানা ভাই, তুমি কি আমার নাতনির সাথে একই ইউনিভার্সিটিতে পড়ো? না 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 ভাই, ভার্সিটি? আমার ভাগ্নি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। নামের সাথে শুধু খান লাগালে তো আর হয় না, পাশাপাশি বাবার ব্যাংকে মালামাল থাকা লাগে। মামা ইউনিভার্সিটিতে তো পড়িনি, তবে আমিও গ্র্যাজুয়েটেড, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। যদিও আমি বলবো না, তবে ইউ গাইস ক্যান কল মি ইঞ্জিনিয়ার। বাহ বাহ, বেশ ভালো। বাবা বেশ ভালো বললে হয়ে যাবে? আব্বা, এই সব কিছু মিথ্যে কথা আর ধান্দাবাজি। ছোট লোক কখনো জাতে উঠতে পারে? বলেন আমাকে, পারে? শোনেন, ওই যে একটা কথা আছে না, নদীর পানি কিন্তু সাগরে গিয়ে মেশে, আর কুয়োর পানি সাগর তো দূরের কথা, নদীর ধারে কাছেও তো যেতে পারে না। মামা, এটা কিন্তু আপনি ভুল বললেন। সাগরের পানি যতই হোক না কেন, শেষ পর্যন্ত তৃষ্ণা মেটাতে কিন্তু আপনাকে ওই ছোট্ট কুয়োর কাছেই আসতে হয়। क्या जवाब दिया है मेरा भाई। তোমরা খাও। কি ব্যাপার বাবা, তুমি খাচ্ছ না কেন? খাও। আমাকে বল না দেওয়া পর্যন্ত আমি কিছু খাবো না। আবার বল, খাওয়ার সময় বল, চুপচাপ ভাত খা। কি শুনলাম তুমি নাকি ঠিকমতো পড়াশোনা করো না? আমার আর পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনা করতে ভালো লাগে না তো কি করতে ভালো লাগে? ক্রিকেট খেলতে ভালো লাগে। সে তো ভালো কথা, কিন্তু তুমি যদি ভালো করে পড়াশোনা না করো, তুমি বড় হয়ে ক্রিকেট খেলবে কিভাবে? কেন? কারণ খেলার মাঠে তো ব্রেইন চাই, আর পড়াশোনা না করলে ব্রেইন কোত্থেকে আসবে? খেলার মাঠে আরও স্ট্র্যাটেজি চাই, আর তুমি যদি স্কোরবোর্ডের নাম্বারই না বুঝতে পারো, তুমি খেলবে কি করে? তাহলে এখন আমি কি করব? তুমি এখন থেকে প্রতিদিন ঠিকমতো পড়াশোনা করবে। হ্যাঁ, মজা করবে, খেলবে, সবই করবে, সাথে পড়াটাও করবে। কারণ পড়াশোনা মানে কিন্তু শুধু বই মুখস্থ করা না, পড়াশোনা মানে তোমার স্বপ্নের জন্য নিজেকে তৈরি করা। আচ্ছা, এখন তুমি যদি আমাকে কথা দাও যে যে তুমি এখন থেকে ঠিকমতো পড়াশোনা করবে, তাহলে যাও, এই বলটাও তোমার। যাও, কথা দিলাম, প্রমিস। এখন আমাকে বলটা দাও। নাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাকে না বল কেনার জন্য টাকা দিলাম? সেইটা কি আর থাকে? সেইটাও আম্মু নিয়ে নিছে, ঈদের সালামিটাও আম্মু নিয়ে নেয়। আমি যে কবে বড় হব। বড় তো সেদিনই হবে যেদিন নিজের কষ্ট চেপে অন্যকে সাহস আর সাথ দিতে শিখবে। আসসালামু আলাইকুম নানু ভাই। ওয়ালাইকুম, বসো। আসসালামু আলাইকুম মামা। আরে বাবা, সালামের উত্তরটা তো দিবি। তোর সব ধন সম্পত্তি তো আর চায় নাই। ওয়ালাইকুম সালাম। রবির মেজাজ দেখছিস? ভালো করে এক কাপ চা বানায় না দে। এই রবি, ওর সাথে একটু গল্প গুজব কর না। আমি যখন জামাই ছিলাম তখন আমাকে তোর নানির পরিবার মাথায় করে রাখতো। তার তো কারণ ছিল আব্বা, সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি। আমাদের বংশের মান, মর্যাদা, ধন সম্পদ, নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল। আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা।
ইফ আম নট রং, আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান, প্রপার্টিজ, নামডাক এসব কিছু ইম্পর্টেন্ট। মায়া, টান, ভালোবাসা এসব কিছু না। আমার ভাগ্নিকে তো বিয়ে করেছ, তা বউকে কি খাওয়াবে? সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা, তাই তো? আরে মামা, আমারই তো বউ, কতটুকুই বা খাবে বলেন? সমস্যা নেই। আর তারপরেও যদি কম পড়ে যায়, একজনেরটা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না, তারা সবসময় এই সমস্ত ফালতু কথা বলে। ফালতু কথাকার। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন, আপনি যেমন আপনার ভাগ্নিকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছেন, সেটা একটা কৃষক কিন্তু তার সন্তানদের দিতে পারে না। তার মানে কি সে তার সন্তানদের ভালোবাসে না? আমি জানি আমার কথাগুলো আপনার মানতে একটু কষ্ট হবে, তবে বিশ্বাস করুন, কৃতজ্ঞতা আর সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন। তা ভাই, তোমার পরিবারে কে কে আছে? সবাই, কিন্তু কেউ নেই। ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে সবাই চলে যায়। তারপর আমাকে রেখে আসা হয় এতিমখানাতে। সেখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন, বেশ ভালোই বাসতেন আমাকে। তার কিছুদিন পর সেও চলে গেলেন, তবে সাথে থেকে গেল তার রেখে যাওয়া ভ্যালিউজ আর এডুকেশন। তারপর একটু একটু করে কিছু টাকা জমিয়ে অনলাইনে ক্লোদিংয়ের বিজনেস শুরু করি। সেখান থেকে আমার লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয়। তারপর শখের বসে ফটোগ্রাফি, আরও কত কি। ও হ্যাঁ, আর আমার নিজের একটা রেস্টুরেন্টও আছে মুর্শিদগঞ্জে, আলহামদুলিল্লাহ। তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না, ঠিক। যদি না সেই সুখ তকদিরে লেখা থাকে। যা, ওকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখা। আপনিও চলেন না? পায়ে ব্যথা। আচ্ছা। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। ছোটবেলায় এখানে বসেই আকাশে ঘুড়ি খুঁজতাম, আর যখনই মা বাবার কথা মনে পড়ত, একা একা বসেই কাঁদতাম। তুমি জানো পরিবার কেমন হয় আমি তো ভুলেই গিয়েছিলাম, ভুলে যেতে পারে। তোমার মামা যতই রাগ দেখাক, আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন উনি। মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয়, তখন মনে হয় এটাই হয়তো মায়া। আর নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন, তখন মনে হয় আমি আর একা নেই। আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম, এখন অভিনয় করতে করতে যে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব, সেটা আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ গুনগুন। চুপচাপ বসে আছো কেন? ভয়ে আছো? চিন্তায় আছো? না, চিন্তা না, ভয়। একটা ভয় আগুনের মতো করে আমার বুকের মধ্যে চেপে বসে আছে। এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি, ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে, কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলছে না। ভালো মানুষ চোখেই কথা বলে, মুখে বলে না। আতিফ যদি ভালোও হয়,
তবু তো ভয়টা আমার রয়ে গেছে। আমার বোনকে আমি আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যেতে দেখেছি। এখন গুনগুন যদি সেই একই ভুল করে, এই আতিফ ছেলেটা যদি গুনগুনের বাবার মতো গুনগুনকে ছেড়ে চলে যায়, গুনগুন হয়তো একসময় মেনে নেবে, কিন্তু না না, আমি মানতে পারবো না। দেখো, আমাদের তো কোনো সন্তান নেই, ওই আমাদের সন্তান। না 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 না, আমি এটাকে কিছুতেই মানতে পারবো না। বারবার যদি আমরা ভয়কে কেন্দ্র করে সিদ্ধান্ত নেই, তাহলে ভালো মানুষের জন্য দরজাগুলো কখনোই খোলা থাকবে না। ছেলেটার মধ্যে আমি আপন হওয়ার চেষ্টা দেখেছি। ও চেষ্টা করছে রক্তের সম্পর্কের বাইরেও পরিবার হতে। দেখো, তুমি যদি ভয় থেকে ওকে দূরে সরিয়ে দাও, তাহলে সেই পুরনো ঘটনার আবার পুনরাবৃত্তি হবে। কিন্তু একটু সাহস দিয়ে যদি ওকে কাছে টেনে নাও, তাহলে তো এমনও হতে পারে পুরনো ঘটনার আর পুনরাবৃত্তি হবে না, গুনগুনের মায়ের মতো কেউ আর কাঁদবে না। আচ্ছা, গুনগুন যদি ভালো থাকে, আতিফ পাশে থাকলে নিরাপদ বোধ করে, তাহলে তুমি কি চাও? তুমি কি চাও তোমার পুরনো ভয় আবার পুনরাবৃত্তি হোক? তবু ভয় আমার মন থেকে যাবে না। তবে তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে ভয়কে জয় করার সময় বোধহয় চলে এসেছে। ভয় নয়, সাহস দিয়েই নতুন জীবন শুরু করতে হয়। এই হিরো, কাকে বলতেছো? আপনারাই বলতেছি। আরে আপনারে তো দুলাভাই ডাকতে মনেই ছিল না। আসলে আমি মামাজানের মতো সব বনারে পাত্তা দিই না। সব ঘাটের মরারে পাত্তা দাও না বুঝলাম, কিন্তু কোন ঘাটের মরারে পাত্তা দাও সেটা তো বুঝলাম না। কথার ভুল ধরবেন না কইলাম। এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না। কথায় আছে না, পিপিলিকা ডানা গজায় মরিবার তরে, বেশি উঠলে আগুন উপরে ছাই হয়ে যাবেন। যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই, সে কিন্তু আগে বুঝে নেয় আগুনটা কার হাতে আছে। তো সাবধানে থাইকো, আগুনটা আবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই। আপা মনে এটা কি জিনিস ধরে আনছে? পুরাই ঠান্ডা মাথার জিনিস। এই মাল বাড়িতে থাকলে আবার জীবন তেনা তেনা করে ফেলবে। এর থেকে বাইসা চলা লাগবে। জানি না তুমি দেখছো কি দেখছো না, আজকে নিয়ে 4 দিন হলো আমাদের গুনগুন ভালোবাসার মানুষকে নিয়ে নতুন ঘর বেঁধেছে। ছেলেটা খুব ভালো, আসতে না আসতেই সবার মন জয় করে নিয়েছে। রবি অসম্মতি করেছে, কিন্তু তুমি দেখো ও ওকে পছন্দ করে নিবে। তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। মন খারাপ? এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে পারো। এই মিথ্যে, এই বোঝা আর তোমাকে বইতে হবে না। এতে তোমার জন্যই ভালো। ভালো হতো, কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো না। এই পরিবার আমার পরিবারেরই মতো। এই ঘর, এই দেয়াল, এই পরিবারের মানুষগুলো সব আমি মনে মনে চাইতাম। এখন সবই আছে, কিন্তু কিচ্ছু নেই। খিদে
বুঝছি, মান অভিমান চলতেছে। এই কে আপনি? কারে চাই? আমি রাফিজ, গুনগুনের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? গুনগুন, কি হচ্ছে এসব? ছেলেটা কি বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে। আমি গুনগুনের কিছুই না, আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন, ও কার সঙ্গে ভবিষ্যৎ গড়বে তা খুঁজতে ব্যস্ত ছিলেন, তখনও লড়ছিল একা। আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো, না হলে আমি অন্য কারোর হয়ে যাব। কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল, আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল। আর তাই ও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায়। তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারেনি, কারণ ও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না। আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না, বরং এই মেয়েটার সম্মান, একটা নিষ্পাপ ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে। আর হ্যাঁ, আমি ওর কিছুই না, আমাদের মাঝে কিছুই নেই। এই সবটাই ছিল অভিনয়, আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি প্রেগনেন্ট না। রাফিজ চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছিলাম। ও চায় না গিয়ে ওর ভুলটা বুঝতে পারে, আর বারবার মাফ চাইতে থাকে। তবুও আমি জানতাম সব শেষ। মামা নানুর দেওয়ার সময় তখন পেরিয়ে গেছে, কিন্তু এরপর শেষ একটা সুযোগ হয়ে আসলো আতিফ। এই ও ভেবেছিল আমি আত্মহত্যা করব, কিন্তু আতিফের কেউ না থাকা, অন্যের জন্য ভাবার কারণে আমি প্রেগনেন্সির মিথ্যে নাটক সাজাই। রাফিজের যাওয়ার সময়টার কথা ভেবেই আমি আতিফকে মিথ্যা বলি। প্যারা নাই ছিল, এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না? তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না গুনগুন, আর তাই হয়তো তোমার তাকদির আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে। ভালো থেকো। এই দুনিয়ায় কারো উপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না, তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া যায়।
আমি তোমার টানে তোমার নামে লিখেছি গান সারাক্ষণ, তুমি আমার হয়ে থেকো, ভালোবেসে সারাটা জীবন। আমি তোমার টানে তোমার নাম লিখেছি গান সারাক্ষণ, তুমি আমার হয়ে ভালোবেসে সারাটা জীবন। সরি গুনগুন, আমার জন্য তোমার অনেক কিছুই ফেস করতে হয়েছে। তুমি চায়না থেকে চলে কেন এলে? আরে এলাম, চায়নায় অনেক কিছু করার সুযোগ আছে। আরে চায়নায় গিয়ে এবার কি হয়েছে জানো, আমার নতুন কিছু ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। ওরা তো বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী, এর জন্য ওরা পার্টনার খুঁজছে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু নতুন বায়ার, ওদের সঙ্গে যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে আমার ফিউচারের জন্য খুবই উপকার হবে আর কি। গুনগুন, তোমার মামার তো অনেক সম্পত্তি, মানে টাকা পয়সা আছে আর কি। আচ্ছা তোমার মামা তো তোমাকে অনেক বেশি ভালোবাসে, আদর করে। তোমার মামা কি তার ভাগ্নিকে খালি হাতে বিয়ে দিবে? না মানে বলছিলাম কি যে তুমি যদি আমার সাথে থাকো তাহলে এরকম ইনভেস্ট আমি 6 মাসের মধ্যে উঠে ফেলবো আর কি। তুমি তো জানো আমার মেধা, বাথরুম যা আছে কতটুকু, এটা যদি আমি প্রপার কাজে লাগাতে পারি তাহলে কোনো ব্যাপারই না আমার দ্বারা এটা। তুমি ফিরেছো ঠিকই, কিন্তু ফিরেছো নিজের জন্য, ভালোবাসার নামে নিজের স্বার্থ নিয়ে। আরে কি বলতেছো তুমি এসব? আরে এসব কিচ্ছু না। আরে আমি তো চুপ, তোমার মুখ থেকে আর একটা শব্দও না। আজ আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি তোমাকে ভালোবেসেছিলাম? তুমি জানো আমি তোমার জন্য কি কি করেছি? তোমার জন্য আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার ফ্যামিলির সাথে মিথ্যে নাটক করেছি। আর আতিফ, তার তো আমার কাছে কোনো চাওয়া পাওয়া ছিল না, তবু আমার জন্য, আমার সম্মানের জন্য সে এই বাড়িতে এসেছে। যে মানুষটা আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো তাকেই আমি মিথ্যা বলেছি, আর সেটাও শুধুমাত্র তোমার জন্য। আর আজ তুমি এসেছো, সাথে করে নিয়ে এসেছো টাকার হিসেব, ব্যবসার প্রজেক্ট। এটা নতুন কিছু না। তুমি যখনই আসো তখন ভালোবাসা নয়, তোমার দরকার নিয়ে আসো। ঠিক আছে, তাহলে যাও, তোমার আতিফের কাছে যাও। তোমার প্রেম ভালোবাসা সব তার সাথেই মানায়। হ্যাঁ, একই বাড়িতে থাকো, একই ঘরে থাকো, না জানি কি কি হয়েছে এর ভেতরে। আমি তোমাকে ভালোবাসি না। তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। যাও। গুনগুন, মারে, তুই আজকে যেটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। আমি না তোকে কোনোদিন বুঝিনি, বুঝবো কি করে? বোঝার চেষ্টাই তো করিনি। তোকে শুধু সুখে রাখতে গিয়ে আমি সব কিছু তোর উপর চাপিয়ে দিয়েছি। কিন্তু মা, সুখ জোর করে আসে না। সুখ তাকদিরে থাকতে হয়, জোর করে আসে না। তুই একটু তোর নানুর কাছে যা না। আব্বা খুব ভেঙে পড়েছে। আতিফ বাসা থেকে চলে গেল আর আব্বা কান্নাকাটি শুরু করেছে। যা মা, একটু তোর নানুর কাছে যা।
তুই কষ্টে আছিস জানতাম, কিন্তু এতটা বুঝতে পারি নাই রে বোন। জানিস বোন, ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, ভালোবাসা মানে না থেকেও কারোর জন্য বুকটা কাঁপে। ভালোবাসা মানে তুই হাসলে তার প্রাণটা হাসে, আর তুই কাঁদলে সেও ভেঙে পড়ে। ওর চোখে যে কি মায়া ছিল বোন, সেই চোখ কখনো মিথ্যা বলতে পারে না। ও শুধু তোকে চাইনি, তোকে রক্ষা করেছিল, তোকে আগলে রেখেছিল নিজের সবটুকু দিয়ে। আমি ওর সাথে অন্যায় করেছি নানু ভাই, ওর হৃদয়টা আমি ভেঙে দিয়েছি। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, তার বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসা হারায় না রে বোন, জায়গা বুঝে লুকিয়ে পড়ে। তাকদিরে লেখা থাকলে ওরে ঠিকই পাবি। যা কিছু সত্য তা ফিরে আসে, সময় দিন। কি খালি 2 দিন পর পর আসে, ফ্রিতে খাইতে চাই, কোনো লজ্জা লাগে না কিছু না? ধ্যাৎ, এরকম না লোক হলো না। এই জি ভাই। কি হয়েছে ওদিকে? ভাই 2 জন ফুড ব্লগার আছে, শুধু ফ্রিতে খাইতে চাই। আচ্ছা তুমি ওদের সার্ভ করো, আমি পরে দেখতেছি। আর এটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই। তুমি এখানে? আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না, অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল। তার ক্যামেরার লেন্সে নয়, তার হৃদয়ের গভীরে থাকা লেন্স, যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে, নিঃস্বার্থে। এই এই তুমি এই কথাগুলো কিভাবে জানলা? তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। এখন আর এসব জেনেও কি? সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়েই গেছে। আমি তো শুধু একটা ছায়া ছিলাম, আলো তো ছিল অন্য কারোর জন্য। চায়না জিনিস, তাই ভেঙে যাওয়ার আগেই ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি আমার ক্যামেরায় অনেক কিছু দেখি জানো, আলো, ছায়া, রং, মানুষের মুখ, মুহূর্ত ধরে রাখি ফ্রেমে। তবে আমার সবচেয়ে পছন্দের ছবিটা কখনো আমার ক্যামেরায় তুলে উঠতে পারিনি, কারণ সেই ছবিটা ছিল আমার কল্পনায়। আর তার পাশে হয়তো তোমার ছবি। তুমি যখন আমার ডায়েরিটা পড়েছো, তার মানে আমার ভাঙা স্বপ্নগুলোকেও দেখেছো। তুমি তোমার ক্যামেরায় কত কিছুই না দেখো, দুনিয়ার সব রং, রূপ, কিন্তু তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে, আমার সব রং হারিয়ে গেল। আমি বুঝে গিয়েছিলাম যে চলে যায় সে হারিয়ে যায় না, যদি তাকদিরে তার জন্য ঠিকানা লেখা থাকে। তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না, তবে সেই ছোটবেলা থেকেই একটা জিনিস চাইতাম জানো, একটা ঠিকানা, যেখানে সন্ধে হয়ে যাওয়ার পর কেউ বলবে তাড়াতাড়ি ফিরে এসো। সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বলবে ঘুম ভালো হয়েছে, আর দিন শেষে খাবার রেখে বলবে ঠান্ডা হয়ে যাবার আগে ভাতটা খেয়ে নাও। এখন তুমি যদি বলো আমি তোমার তাকদিরে আছি, তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি। এখনো যদি না বুঝো, সেই ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি, তোমার সামনে, তোমার হয়ে। তবে শুধু ভালোবাসার জন্য না, একসাথে বাঁচার জন্য, একটা জীবন গড়ার জন্য। যে ঠিকানায় শুধু তুমি আর আমি। এবার তুমি বলো, আমি তোমার তাকদিরে আছি কি? আচ্ছা, আমি যদি বলি এই মুহূর্তে তোমার ডায়েরিতে আমার জন্য কিছু লিখতে, তাহলে তুমি কি লিখবে? 0? আমি তোমার লাইফে 0?
ডিপেন্ডস। এখন তুমি যদি 0 মানে 0 দেখতে চাও তাহলে সেটাই, তবে আমার পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা। আমার পয়েন্ট অফ ভিউতে এই সিম্বল ছাড়া কোনো সংখ্যাই পরিপূর্ণ হয় না। দেন 0 মিন্স ইউ কমপ্লিট মি। দুনিয়ার জমিনে থাকিয়া গুনাহ করার সুযোগ পাইয়াও যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে বান্দা গুনাহ করবে না, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিলাম, বাদশাহ হারুন রশিদ জান্নাতের মেহমান। ও জলমের মুসলমান, ও যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করো, দুনিয়াটা কিছুই না রে বাবা। আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই ও জলমের মুসলমান আমার মতো টুপিওয়ালা হও, দাড়িওয়ালা হও, মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগায় দাও, একবারও বলি নাই। বরং আমি বলি ও জলমের মুসলমান যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের শুধু একটা কথা বলবো, আপনি যে লাইনে থাকেন, ব্যবসা করেন, চাকরি করেন, স্কুল কলেজে লেখাপড়া করেন, আমি আপনাদের কাছে একটা আবদার করব, রসুলের আদর্শের মালা গলায় পরেন, স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে লেখাপড়া করেন কোনো বাধা নাই, চাকরি করেন বাধা নাই, ব্যবসা করেন বাধা নাই। ও আল্লাহর বান্দা, অনুরোধ করে বলবো সফল জীবনটা তৈরি করেন, আদর্শ একটা মানুষ হইয়া কবরে যান। আদর্শ মানুষ হওয়ার জন্য 22 হাতের পাগড়ি লাগানো লাগবে না, মাদ্রাসায় পড়ে মাওলানা হওয়া লাগবে না, মাদ্রাসায় আলেম ওলামার অভাব নাই, আমার দেশে মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই, ইমামের অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই। অতএব যুবক বাবারা, স্কুল কলেজে পড়ে আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান এসপি হও, আদর্শবান ওসি হও। আমার দেশের প্রত্যেকটা ডিসিএসপি যদি, ওসি যদি আদর্শবান হয়, মদিনাওয়ালার আদর্শওয়ালা নামাজি হয়, এই জমিনে কোরআনের বয়ান করতে গেলে কোনো অনুমতি নেওয়া লাগবে না। ডাক্তার আছে তাসলিমা নাসরিনের মতো হলে কি হবে? ওই ডাক্তারে জাতি চায় না। প্রফেসর আছে, তবে আহমদ শরীফের মতো প্রফেসর হয়ে লাভ নাই। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তবে আদর্শবান হইও। ও যুবক, আল্লাহ বিবেক দিছে, বিবেকটা দিয়ে একটু হিসাব মিলায়া দেখো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? দাড়িওয়ালা আছে না নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। জলমের মুসলমানের কাছে আমার আবদার, আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও, একবারও কিন্তু বলি নাই চরমনাই যাও, একবারও বলি নাই উজানির ময়দানে যাও, একবারও বলি নাই তুমি 22 হাত পাগড়ি লাগাও, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই তুমি চিল্লা লাগাও, একবারও বলি নাই তুমি নানুপুর পীরের দরবারে যাও। বাবা, আমি কেন বলি নাই? আমি শুধু এতটুকুই বলবো, তুমি পীরের দরবারে যাও বা না যাও তোমার ইচ্ছা, তুমি তাবলীগ করো না করো তোমার ইচ্ছা, তবে আমি অনুরোধ এতটুকু করব, স্কুল কলেজে পড়িয়াও যেন জান্নাতের পথ পাইয়া যাও, স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও যেন জান্নাতের পথ পাও। চাকরির কাছে থাইকা, কলেজে থাইকা লেখাপড়া কইরা কি জান্নাতের পথ পাওয়া যাবে নি? বলো,
যাবে। অতএব আমি সেই পথটাই দিতে চাই। বাবা, তোমার মতো কত যুবক জলমের বাজারে ব্যবসা করে, আজান হলে দোকান বন্ধ করে দৌড়ায় মসজিদে চলে যায়। এমন ব্যবসায়ী কি জলম এলাকায় নাই? নিজের মনটারে বুঝাইও। আমি কিন্তু হুজুর হইতে বলি নাই, বরং আমি বললাম তোমার মতো জেনারেল লাইনের যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে, বলো তোমার পায়ে হাত রাইখা বলি, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বাংলা লাইনের মানুষটা ময়দানে কৃষিকাজ করিয়াও যদি নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না? আমার রসুলের আদর্শ নামাজ, আমার নবী অসুস্থ হইয়াও নামাজ ছাড়েন না। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবা, তোমার মতো যুবক ওসি ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি নাই? তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান বাংলা লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পারো না পড়তে? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবার দরজা খোলা। মনের চাহিদা মিটাইয়া, মনের শখ মিটাইয়া, নফসের ধোকায় পড়িয়া গুনাহ করতে করতে তো জীবনের শেষ প্রান্তে চলে আসছো। বাঁচার কিন্তু কোনো হায়াত নাই, গ্যারান্টি নাই। বড়রা আগে মরবে, ছোটরা পরে মরবো তাও বলা যাবে না। জুয়ানেরা পরে মরবে, বুড়ারা আগে মরে যাবে তাও বলা যাবে না। মা বাবা আগে মরে যাবে, সন্তানেরা পরে মরবে তাও বলা যাবে না। কত জায়গায় তাকাইয়া দেখো, ছোট ভাই কবরে চলে গেছে, বড় ভাই এখনো বেঁচে আছে, আছে না নাই? কত বুড়ারা এখনো আছে সুস্থ, কিন্তু যুবক মানুষ অসুস্থ। ও যুবক, তাকাইয়া দেখো, গাড়ির নিচে তোমার আমার মতো কত যুবকের লাশ, পানির নিচে কত লাশ, ঘুমের বিছানায় কত লাশ, মহামারী করোনায় কত লাশ, ডেঙ্গুর ভিতরে কত যুবকের লাশ, ঘুমের বিছানায় মরণের যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? মনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, কতবার নামাজ ছাড়লা। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, অনেক জীবন কাটাইলা ঘুরে ঘুরে। মনের জাল মিটাইয়া গুনাহ তো কম করলা না। আরে আমার মাওলার কথা কি তোমার মনে পড়ে না? রহমতের নবীর কথা কি তোমার অন্তরে আসে না? ওলামায়ে কেরামের বয়ান কি তোমার অন্তরে ধাক্কা লাগায় না? ও যুবক, সাহাবায়ে কেরাম নবীর হাতে কালেমা পড়িয়া জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, জীবনটা কান্নায় কাটায় দিলেন। আর তোমার আমার তো কোনো আমলের খবরই নাই, চোখেও পানি নাই রে যুবক। কয়দিন আর জীবনের বাহাদুরি করবা, যৌবনের বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হলে আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। বলবা হাফিজ ভাই, আদর্শবান ডাক্তার হওয়ার জন্য কি করতে হবে? ভালো করে মনে রাখবা, 3টা জায়গায় বেয়াদবি করা যাবে না। যদি করো তো জীবনে ডাক্তার হতে পারবা, আদর্শবান হতে পারবা না। ইঞ্জিনিয়ার হতে পারবা, আদর্শবান হতে পারবা না। 1 নাম্বার জায়গা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। দ্বিতীয়, মুরব্বী ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। আর একটা হলো তোমার শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর কসম আদর্শবান হতে পারবা না, সম্মান জীবনে আসবে না, বরং মরণের আগে তোমার পতন শুরু হয়ে যাবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মরার আগেই তোর বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবি। যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো, আর শিক্ষক যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফেলে দেয়, মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। মুরব্বী ওলামায়ে কেরামের অন্তরে যদি কষ্ট দিয়া চলো, জীবনটা মরণের আগে ব্যাহত হয়ে যাবে। এই জন্য 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা,
আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনাদের এই সন্তানদের যত বয়ান করলাম, এই বয়ানগুলো কাজে লাগানোর জন্য আপনাদের মেহনত আর দোয়া লাগবে, কারণ আপনাদের দোয়া ছাড়া সন্তানের জীবনে সফলতা আসবে না। মা বাবার চোখের পানি আর দোয়া সন্তানের সফলতার চাবি। মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না। মা বাবার চোখের পানি দোয়া না থাকলে তুমিও লেখাপড়ায় ভালো নাম্বার পাইতা না, চাকরি করতে পারতা না, তোমার বাড়ি গাড়িও হতো না, সম্মানের চেয়ারও পাইতা না। ওই মা বাবার দোয়া নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কি আল্লাহকে এতটা আপন করে নিলেন। ফেরাউন এত বড় বেঈমান, অথচ তার ঘরে থেকে আসিয়া আল্লাহকে মোহাব্বতের বন্ধনে নিয়া এমন দামি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। দুনিয়াটা কিছুই না, ওই সন্তানটাকে আদর্শওয়ালা মানুষ বানায় যান। ডাক্তার হবে আদর্শওয়ালা, কোরআন পড়নেওয়ালা, নামাজি যখন হবে ডাক্তারি করবে, নামাজ ছাড়বে না, মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। ও বৃদ্ধ বাবাজিরা, সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? জীবনে যত নামাজ ছাড়িয়ে দিলেন, বেপরদায় চললেন, আমার আল্লাহ এখনো তওবার দরজা দিয়া ডাকতেছেন। ও আল্লাহর বান্দারা, আজকে আল্লাহর দেওয়া নিয়ামত, পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, সব আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর সাথে নাফরমানি করেন। শাস্তিটা বড় কঠিন, কিন্তু চিন্তা করছেননি যেই শাস্তির ভয়ে রহমতের নবীও কান্না করতেছেন রুমের মধ্যে বসিয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর কান্না দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে বসে কান্না করেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে নাকি? নবী বলেন, না আয়েশা, তোমার কোনো বেয়াদবি না। নবী বলেন, তো আম্মা জান বলেন, কাদার কারণ কি? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতের নিয়ে চিন্তা করি, হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে? কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। আম্মা জান বলেন, নবী কেমন ভয়ঙ্কর? ও জনমের মুসলমান বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জমিনটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগ হয়ে যাবেন, মানুষগুলো পাগলের মতো হবে। ও আয়েশা, এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, আল্লাহর আদালতে কেউ দাঁড়াবার সাহসী পাবে না। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন।
আদম নবী কাঁদবেন, নিজের উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, কি উপায় হবে? মুসা নবী কান্না করবেন, কি উপায় হবে? ইব্রাহিম নবীও কাঁদবেন, কি উপায় হবে? উম্মতের চিন্তা কেউ করবেন না। রহমতের নবী বলতেছেন, আম্মাজান বলেন, নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন, আপনি রহমতের নবী তখন কি করবেন? আম্মাজানকে নবী বলেন, আয়েশা তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না শুরু করব। মুসা নবী নিজেরে নিয়ে কাঁদবেন, ঈসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন, আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন। আর আমি এমন রহমতের নবী, আমি আমার মাওলার দরবারে সিজদায় পড়ে কাঁদব, একবারও আমার চিন্তা করব না। আমি বারবার আমার মালিকের দরবারে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কান্না করবেন না, আপনার উম্মতগুলো বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব।